নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে 2 গোলের পর দ্বিতীয়ার্ধে আরও 3 গোল হজম করে পিটার বাটলার শিষ্যরা দলের হয়ে প্রায় একাই লড়াই করেছেন গোলরক্ষক মিলি আক্তার। নারী এশিয়ান কাপে অসম লড়াইয়ে উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা দলটির সাথে 112 নম্বরে অবস্থান করা দলটির বিস্তর পার্থক্য ফুটে ওঠে মাঠেই। প্রতিপক্ষের একচেটিয়া আক্রমণে শেষ পর্যন্ত 5-0 গোলের হার সঙ্গী হয় লাল সবুজদের। তবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শুরুটা ছিল অন্যরকম। খেলার প্রায় 40 মিনিট পর্যন্ত উত্তর কোরিয়ার সাথে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে স্কোর লাইন গোলশূন্য থাকলেও ইনজুরি টাইমে ডিফেন্সের ভুলে গড়ে ব্যবধান। এই সময় লাল সবুজের জালে 5 বার বল গেলেও VAR এর সহায়তায় 3 বারই গোল বাতিল করেন রেফারি। প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে থাকার পর নতুন উদ্যমে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। তবে বাটলার শিষ্যদের নিয়ে একরকম ছেলে খেলাই খেলল উত্তর কোরিয়া। মাঝ মাঠে সম্পূর্ণ দখল নিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। লাল সবুজদের রক্ষণদুর্গ তখন পরিণত হয় বিধ্বস্ত এক নগরীতে। 62 মিনিটে উত্তর কোরিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন চা উন ইয়ং। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন কিম কিয়ং ইয়ং। তবে গোলপোস্টের নিচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে মিলি আক্তারকে। প্রতিপক্ষের একের পর এক চালানো আক্রমণ একা হাতেই সামাল দিতে হয় এই গোলরক্ষককে। খেলার 90 মিনিটে আরও একবার গোল হজম করে বাংলাদেশ। এবার ডিফেন্সের সমন্বয়হীনতা ফুটে ওঠে স্পষ্টভাবেই। ইনজুরি টাইমে আর কোনো গোল না হলে 5-0 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। এই হারে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়েছে বাংলাদেশের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।